দাও। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে বদন বলে বলো হরি হরি বল। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে একবার বদন বলে বলো হরি হরি বল। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে বদন বলে বলো হরি হরি বল। কৃষ্ণ কোথায়? কৃষ্ণ কোথায় বলবেন? মিষ্টি কোথায়, চিনি যেথায়। তাহলে আজকে আস্বাদন প্রসঙ্গে শ্রী সুকুমারী উপনীত হয়েছেন ভাগবতের দশম স্কন্ধের আজকের আস্বাদনের বিষয় ভাগবতের 38 অধ্যায়, যার বিষয়বস্তু অক্ষুরের ব্রজগমন। মহারাজ পরীক্ষিত তিনি এই 60,000 সন্ত মুনি ঋষিদের আসনে এসে বসেছেন হরিকথা আস্বাদন করবেন বলে, কিন্তু সুখমণি তাকে সেই কৃষ্ণ কথা না শ্রবণ করিয়ে ভক্তামৃত শ্রবণ করিয়ে চলেছেন। ধ্রুব, প্রহ্লাদ, মহারাজ অম্বরীশ, গজেন্দ্র, পৃথু মহারাজ কত শত ভক্তের কথা আস্বাদন করাচ্ছেন। কেন না বলছেন সুখমণি বিচক্ষণ। বীজ যতই দামি হোক না কেন, বীজ যদি অনুর্বর ভূমিতে রোপণ করা হয় তাহলে কিন্তু সেখানে ভালো ফসল কখনো আশা করা যায় না। মহারাজ পরীক্ষিতের আনুমানিক বয়স কত এখন? 60 বৎসর। যে বৎসরে মানুষ সাধন ভজন করেন, রিটায়ার হন। তো মহারাজ পরীক্ষিত কি করছেন জানেন? এই 60 বছর বয়সে তিনি আমোদ প্রমোদে মেতে রয়েছেন, ঐশ্বর্যের মধ্যে ডুবে রয়েছেন। ভাবুন, 60 বছর বয়সে একটা মানুষ মৃগয়া করে চলেছেন। মৃগয়া কখন করতে যায়? পশু শিকার কখন করতে যায়? যখন মানুষের খুব আমোদ প্রমোদ আহ্লাদ থাকে তার মনের মধ্যে। তাহলে মহারাজ পরীক্ষিত কি করলেন না, 60 বছর বয়সে মৃগয়া করতে করতে তিনি তারই আশ্রমের ভেতর, তার রাজ্যের মধ্যে একটি আশ্রম আছে, সেই আশ্রমটা শ্রমিক মুনির আশ্রম। তিনি সেই আশ্রমের মধ্যে প্রবেশ করেছেন। এখন প্রবেশ করে তিনি মৃগয়া করতে করতে তৃষ্ণার্ত হয়েছেন। তাই তিনি সামনে গিয়ে দেখলেন একজন মুনিবর বসে আছেন ধ্যানস্থ হয়ে। মুনিবরকে মহারাজ পরীক্ষিত জিজ্ঞেস করছেন, হে মুনিবর, আমি বড় তৃষ্ণার্ত, আমাকে জল দান করুন। কিন্তু মুনিবর শুনতে পাচ্ছেন না, তিনি ধ্যানস্থ হয়ে বসে আছেন। আবার বলছেন মহারাজ পরীক্ষিত, হে মুনিবর, আমি বড় তৃষ্ণার্ত, মৃগয়া করতে করতে আমি বড় তৃষ্ণার্ত হয়েছি, ক্ষুধার্ত হয়েছি, আমাকে আপনি একটি জল দান করুন। জল জল বলে চিৎকার করছেন মহারাজ পরীক্ষিত। কিন্তু ধ্যানস্থ সামনে বসে সুকুমণি তিনি কোনো তার কথা উত্তর দিচ্ছেন না। কারণ কেন দিচ্ছেন না? কারণ তিনি দেহে নেই। তার দেহটা আছে বটে, কিন্তু তার মনটা তার দেহের মধ্যে নেই। মনটা কোথায়? মনটা চলে গেছে গৌর গোবিন্দ চরণে, নিত্য লীলা দর্শন করছেন। আমাদের দুটো ইন্দ্রিয় মা, বহিরিন্দ্রিয় আর অন্তরিন্দ্রিয়। বহিরিন্দ্রিয় যেমন চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, হস্ত, পদ, চক্ষু, পায়ু, উদর, উপস্থ। আর অন্তরিন্দ্রিয় যেমন, অন্তরিন্দ্রিয়গুলো কি না বুদ্ধি, মন। তো কি হয়, যখন আমাদের অন্তরিন্দ্রিয়গুলো দ্বার বন্ধ থাকে তখন বহিরিন্দ্রিয় দ্বারগুলো খোলা থাকে। মনে করুন আপনি বসে ধ্যান করছেন, মশা কামড়ালো, আমরা কি করব? ধ্যানের মধ্যে হাতটা অবলীল ক্রমে চলে গেল, আমরা মশা মারছি। আর যে সাধক, যিনি গুরুপাদপদ্ম আশ্রয় করে ভজন আনন্দে ডুবে রয়েছেন, যিনি সাধনার উচ্চ মার্গে পৌঁছেছেন,
তিনি কি করছেন না, তিনি ধ্যানস্থ হয়ে আছেন বটে, কিন্তু তার মনটি তার দেহে নাই। মনটি তখন কি হয়েছে না, মনটি তখন দেহ থেকে বেরিয়ে ওই গৌর গোবিন্দ চরণের সঙ্গে যুক্ত হয়েছেন, নিত্যলীলা দর্শন করছে, ওই চরণের মধু আস্বাদন করছেন। তাই তো রাজা যখন চিৎকার করে বলছেন, জল জল, হে মুনিবর আমাকে একটু জল দান করুন। মুনিবর শুনতেই পাননি সে কথা, বাস্তবে শুনতে পাননি, বাস্তবে শুনতে পাননি। তখন মহারাজ পরীক্ষিত কি করলেন না, ক্রোধিত হলেন যে আমার রাজত্বে বাস করো, সাধন ভজন করো, আর আমাকে কিনা আমি জল জল বলে চিৎকার করছি, আমাকে একটু জল দান করছো না। তখন ক্রোধিত হলেন মহারাজ পরীক্ষিত। সামনে দেখছেন কলির প্রভাবে একটি মৃত সর্প পড়ে রয়েছেন, ধনুকের ছিলাতে করে সেই সর্পটি তুলে নিয়ে কি করলেন না, সেই শ্রমিক ঋষির গলায় জড়িয়ে দিয়ে এলেন। দেখুন ভাগবতের এখান থেকে সূচনা, এই ভাগবতের সূচনা হলো, দিয়ে চলে গেলেন। এখন আশ্রমে ক্রিয়ারত যারা খেলা করে বেড়াচ্ছিল আশ্রম বালকগণ, তারা এই দৃশ্য দেখলেন। দেখে গিয়ে শ্রমিক পুত্র সিংহীকে ডেকে বললেন, সিংহী দেখে এলাম তোমার পিতার গলায় মৃত সর্প। সিংহী এই কথা শ্রবণ করে পিতার কাছে এসে দেখলেন সত্যি তো তার পিতার গলায় একটি মৃত সর্প। তখন সিংহী কি করলেন না, কৌশিকী নদীর জল স্পর্শ করে অভিসম্পাদ দিলেন, হে পাপাত্মা, হে পাপীয়সী, আমি জানি না তুমি কে, তুমি যেই হও না কেন, আমার মনে হয় এই জগতে এসে তোমার আসল কাজটি করা হয়নি, তাই আমি তোমাকে অভিসম্পাদ করছি। সপ্ত দিন সপ্ত রাত্রি অন্তে তক্ষক দংশনে তোমার মৃত্যু হবে। যে অভিশাপটা দিয়ে দিলেন, অমনি শ্রমিক ঋষির ধ্যান ভঙ্গ হয়ে গেল। ধ্যান ভঙ্গ হয়ে শ্রমিক ঋষি প্রশ্ন করছেন পুত্রকে, হে পুত্র বলো তুমি কাকে অভিসম্পাদ করলে? শ্রমিক পুত্র সিংহী বলছে, কেন পিতা, যে পাপাত্মা আমার পিতার মতো এলেন পিতা, যিনি মর্তে বসে নিত্যলীলা দর্শন করেন, যার গলায় দুদুল্যমান ফুলের মালা দুলবে, তার গলায় মৃত সর্প জড়িয়ে দিয়ে গিয়েছেন, আমি সেই পাপাত্মাকে অভিসম্পাদ করেছি। সপ্ত দিন সপ্ত রাত্রি অন্তে তক্ষক দংশনে তার মৃত্যু হোক। শ্রমিক ঋষি ধ্যানস্থ হয়ে তিনি দেখলেন কে সে, দেখলেন এ তো যে সে কেউ নয়, ইনি হলেন অর্জুন পুত্র মহারাজ পরীক্ষিত। অর্জুনের পুত্র অভিমন্যু, অভিমন্যুর পুত্র মহারাজ পরীক্ষিত। ভক্ত বংশে জন্মে যার, পাণ্ডব কুলভূষণ যিনি, সেই মহারাজ পরীক্ষিত। তখন শ্রমিক ঋষি বললেন পুত্রকে ডেকে, পুত্র এ কি করেছো তুমি? তুমি জানো না তুমি কাকে অভিসম্পাদ দিয়েছো? ফিরিয়ে নাও পুত্র তোমার অভিসম্পাদ। সিংহী বলছে, পিতা অভিসম্পাদ একবার অর্থাৎ ব্রহ্মশাপ একবার প্রদত্ত হয়ে গেলে সেটা আর ফিরিয়ে নেওয়া যায় না। শ্রমিক ঋষি বলছেন, তাহলে তুমি একটা কাজ করো, অন্তত যাকে অভিসম্পাদ দিয়েছো কথাটা তাকে জানিয়ে এসো যে সপ্তদিন অন্তে তক্ষক দংশনে তার মৃত্যু অনিবার্য, অর্থাৎ তার জীবনের পরময় পুঁজি মাত্র 7 দিন, কথাটা তাকে জানিয়ে এসো। সিংহী বললেন, হ্যাঁ এটা হয়। সিংহী
কি করলেন, তখন গোমুখ ঋষিকে দিয়ে বার্তা পাঠালেন মহারাজ পরীক্ষিতের রাজসভায়। গোমুখ ঋষি এসে বললেন রাজসভায়, হে মহারাজ, আপনি ব্রহ্মশাপগ্রস্ত হয়েছেন, আপনার জীবনের পরমায়ু পুঁজি মাত্র 7 দিন। 7 দিন অন্তে তক্ষক দংশনে আপনার মৃত্যু হবে। আপনি এখন যা আপনার ইচ্ছা তাই করুন। আপনি চাইলে এই 7 দিন বিষয় বৈভব সুখে মদমত্ত হয়ে কাটাতে পারেন, কিংবা যদি আপনি চান সেই ব্রজের ব্রজেন্দ্র নন্দন, সেই রসিকেন্দ্র চূড়ামণি, শ্যাম সুন্দর আমার গোবিন্দ, যিনি একটি নরতনু ধারণ করে 84 পুরুষ ব্রজমণ্ডলের মধ্যে মধুময় শ্রীধাম বৃন্দাবনে আবির্ভূত হয়ে মধুর মধুর লীলা করছেন, চাইলে আপনি সেই অপ্রাকৃত ব্রজলীলা আস্বাদন করে অর্থাৎ শ্রবণ করে আপনি আপনার মনুষ্য জননকে ধন্য করতে পারেন এবং ভগবত পদ লাভ করতে পারেন। এখন আপনি কি করতে চান এটা আপনার বিষয়। একথা বলে গোমুখ ঋষি তিনি ফিরে চলে এলেন। মহারাজ পরীক্ষিত যখন জানতে পারলেন তার জীবনের পরমায়ু পুঁজি মাত্র 7 দিন, তখন তিনি কি করলেন, তিনি রাজ্য, রাজপাট, রাজ অলঙ্কার, রাজবেশ, রাজদণ্ড, তিনি স্ত্রী, পুত্র, পরিবার, জীবনের বিষয়ে সকল সুখ হেলায় অবহেলায় মলবৎ ত্যাগ করলেন। মলবৎ ত্যাগ কাকে বলে না, আমরা যেমন দোকান থেকে চাল, ডাল, তেল, নুন নানান কিছু দ্রব্য কিনে এনে রন্ধন করি, ভোগ লাগাই, সেই ভোগ প্রসাদ পাই, পরের দিন সকালবেলা যখন বাহ্য ক্রিয়া করতে যাই তখন কি করি না, মল ত্যাগ করি। যখন যে মলকে ত্যাগ করছি সেটা থেকে আর আমরা ফিরেও তাকাচ্ছি না, ঘৃণায় অবহেলায় চিরতরে ত্যাগ করছি, একে বলে মলবৎ ত্যাগ, যাকে আমরা ফিরে পেতে কখনোই চাইব না। ত্যাগ করলে তো ত্যাগ করা হয় না। আমরা হয়তো সংসার ত্যাগ করি, আমরা হয়তো মঠে যাই, আমরা মন্দিরে যাই, আমরা নবদ্বীপে যাই, আমরা বৃন্দাবনে যাই, কেউ কেউ বাবাজি হয়ে যায়, সংসার ত্যাগ করি, বলি দেখো আমি ত্যাগী হয়েছি, আমি সংসারের সকল সুখকে ত্যাগ করেছি। কিন্তু সেখানে গিয়ে কি করছি, সকল সুখ ত্যাগ করেছি, কিন্তু তুমি কি তোমার মোবাইলটা ত্যাগ করতে পেরেছো? মোবাইলটা ত্যাগ করতে পারোনি। বৃন্দাবনে গিয়ে মার্বেলের পাথরের ঘরে রয়েছো, এসি ঘরে আছো, সমস্ত সুখ ভোগ করছো, মোবাইল আছে, ব্যাংক ব্যালেন্স আছে, অথচ বলছো তুমি সাধক, তুমি যোগী, তুমি ভক্ত, সংসার ত্যাগ করে চলে গিয়েছো। মহাপ্রভু এই ত্যাগকে কখনো স্বীকৃতি দেননি। মহাপ্রভু নিষ্কৃঞ্চন ত্যাগের কথা বলেছেন, যে ত্যাগ যদি ত্যাগ করতেই হয়, সংসারের সকল প্রিয় বস্তুকে ত্যাগ করতে হবে। সাধক যিনি হবেন তিনি আর একটিবার আসতে পারবেন তার স্বভূমিতে, অর্থাৎ কেন না, তার মাতৃদেবীকে দর্শন করতে, অর্থাৎ গর্ভবতী মাকে, যে তার জননীকে তিনি দর্শন করতে একবার আসতে পারেন, কিংবা তিনি তার জন্মভূমিকে দর্শন করতে আর একবার আসতে পারেন, এইটুকুই তিনি করতে পারেন, আর বাকি সব চিরতরে ত্যাগ করতে হবে। তো যাই হোক, এই হলো ত্যাগ। তো আজকে বললেন রাজা কি করলেন, মহারাজ পরীক্ষিত মলবৎ ত্যাগ করলেন সকল কিছু, এবং তিনি এক বস্তে পবিত্র গঙ্গার তীরে চলে এলেন। এসে 60,000 মুনি ঋষিগণের পরিবেষ্টিত আসরে এসে বসলেন। তার অন্তরটা খাখা করছে। কেন না, মহারাজ পরীক্ষিত তিনি মনে মনে আজ অনুশোচনা হচ্ছে যে কেন আমি এমন কাজটি করলাম, কেন আমি সাধুর গলায় মৃত সর্প জড়িয়ে দিয়ে এলাম,
যদি ভক্ত হতাম তাহলে তো একটি ভক্ত তিনি তো কখনোই আরেকজন ভক্তের গলায় এই মৃত সর্প জড়িয়ে দিয়ে আসতে পারতেন না। তিনি একটি ফুলের মালা জড়িয়ে দিতেন বা ফুলের মালা পরিয়ে দিয়ে আসতেন। আমি কেন এহেন কাজ করলাম? আমি পাণ্ডব কুলভূষণ, হ্যাঁ, যে বংশে কৃষ্ণ আছেন সখা, অর্জুনের পরম প্রিয় সখা, সেই অর্জুন পৌত্র আমি মহারাজ পরীক্ষিত হয়ে এহেন একটা কাজ কেন করলাম? আজকে তার চিত্তটা খাখা করছে। তাই তিনি চোখের জলে বক্ষ ভাসিয়ে এসে ওই 60,000 মনীষী পরিবেষ্টিত আসনে এসে বসলেন। এমন সময় সেখানে সুখমণি এলেন। সকলে উঠে দাঁড়িয়ে তাকে সুস্বাগতম করলেন। তার চরণ ধৌত করে পুষ্প চন্দনে উত্তম আসনে বসালেন। সমস্ত রাজারা জিজ্ঞেস করছেন, হে মহারাজ, কেমন করে হলো এমন ঘটনা, আপনি বলুন। মহারাজ পরীক্ষিত বলছে, কেমন করে আমি ব্রহ্মশাপগ্রস্ত হলাম, কেমন করে কি হলো, এই কথা আমায় জিজ্ঞাসা করো না তোমরা, কহ তো কৃষ্ণ কথা। যদি কথা কিছু জিজ্ঞেস করতেই হয় তাহলে কৃষ্ণ কথা বলো, সংসারের বিষয় কথা জিজ্ঞেস করো না। বিষয় কথা, সংসারের যে কথা সংসারে আরো বেশি করে আবদ্ধ হয় মানুষ, সে কথা আমার জিজ্ঞেস করো না, কহ তো কৃষ্ণ কথা।